হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি নতুন OneXBet অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে এখানে ডিপোজিট করবেন এবং ডিপোজিট করে এখানে আপনারা 10,000 টাকা বোনাস পাবেন। তো সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের একটি OneXBet অ্যাপ ডাউনলোড করতে হবে। তো অ্যাপটা ডাউনলোড করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার মনে থাকা গুগল ক্রোমে বা যে কোনো একটি ব্রাউজারে। তারপর এখানে গিয়ে আপনি সার্চ করবেন OneXBet, তারপর লিখবেন APK। আপনি এতটুকুই লিখবেন, তারপর সার্চ করে দেবেন। সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে, তো এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে নিচে গেলে দেখুন ডাউনলোড APK ফর অ্যান্ড্রয়েড, ডাউনলোড ফর iOS। আপনার যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে আপনি প্রথমে ক্লিক করবেন, আর যদি iOS হয় তাহলে আপনি নিচেরটায়। তো আমরা ডাউনলোড APK ফর অ্যান্ড্রয়েড এটার উপর ক্লিক করে দিব। তো এরকম চলে আসবে। তো এখানে আপনি ডাউনলোড এরিওয়ে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেখুন অ্যাপসটা কিন্তু এখন আমাদের ডাউনলোড হচ্ছে। তো অ্যাপসটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনি অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আমরা কি করব, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখুন রেজিস্ট্রেশন লেখা। তো আমরা এখানে এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। ক্লিক করলেই আপনার সামনে এরকম চলে আসবে। তো প্রথমে আছে এখানে ইন ওয়ান ক্লিক, আমরা এখানে ক্লিক করব। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে যেরকম আছে সবকিছু এরকমই থাকবে। তারপর 4 নাম্বার দেখুন প্রোমো কোড। তো এই প্রোমো কোডের জায়গায় আপনি আমাদের অফিসিয়াল যে প্রোমো কোডটি আছে এই প্রোমো কোডটি ইউজ করবেন। যদি এই প্রোমো কোড ইউজ না করেন তাহলে কিন্তু আপনি বোনাস পাবেন না। তার জন্য অবশ্যই আমাদের এই প্রোমো কোডটি ইউজ করবেন। তো আমি এখানে প্রোমো কোডটি লিখে দিচ্ছি, MSB69। তো আপনি সবগুলা অক্ষর বড় হাতে দিবেন, MSB বড় হাতের অক্ষর দিবেন, তারপর 69টা দিয়ে দিবেন। আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক এইভাবে আপনি এখানে লিখে দিবেন। প্রোমো কোডটি এখানে ভুল করা যাবে না। তারপর নিচে দেখুন যে খালি ঘরগুলো, এগুলোর উপর এভাবে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর বড় যে টিকমার্কটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে। তো এখানে দেখুন লেখা আছে আই এম নট এ রোবট। তো আমরা এটার উপরে খালি ঘরটার উপর ক্লিক করে দিব। ক্লিক করলে আপনার সামনে এরকম ক্যাপচা আসবে। তো আমাদের ক্যাপচাটা এখন পূরণ করতে হবে। তো উপরে লেখা আছে দেখুন এখানে মোটরসাইকেল। তো আমরা কি করব, এই মোটরসাইকেলটা এইভাবে সিলেক্ট করব, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর আছে বাইসাইকেল। তো এই বাইসাইকেল লিভারেবল, তো এটা আমরা সিলেক্ট করব। তারপর এখানে দেখুন ভেরিফাই। তো আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করে দিব। তারপর দেখুন এটা ভেরিফাই হয়ে গেছে। তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো এখানে দেখুন তার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আমরা কি করব, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব বা এখান থেকে এটা কপি করে নিব। কারণ পরবর্তীতে আমরা যখন লগ ইন করবো তখন কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাদের প্রয়োজন হবে। তাছাড়া আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডটা পরবর্তীতে চেঞ্জও করে নিতে পারবেন। তো আমাদের এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা কি করবো, এখন নেক্সটে ক্লিক করে দিব। তো মানে নেক্সটে ক্লিক করলাম। তারপর এটা অ্যাপসের ভিতর অটো লগইন হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তো এখন আমরা কি করবো, অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করে নিব। তো ভেরিফাই করার জন্য সাইডে দেখুন মেনু। তো আমরা এখানে মেনুতে ক্লিক করে দিলাম। তারপর উপরে এখানে দেখুন পার্সোনাল প্রোফাইল। তো এটার উপর আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে প্রথম আমাদের কাজ হলো এখানে একটা ইমেল অ্যাড করতে হবে এবং একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা কি করবো, এখানে ইমেলটা অ্যাড করবো। তো ইমেল অ্যাড করার জন্য এখানে সাইডে দেখুন লিঙ্ক। তো আমরা এখানে লিঙ্কের উপর ক্লিক করে দিব। তারপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আর অবশ্যই আপনি এখানে একটা নতুন ইমেল অ্যাড্রেস দিবেন। OneXBet আইডি খুলছেন, আগে এরকম ইমেল অ্যাড্রেস দিলে কিন্তু হবে না। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি একটা OneXBet আইডি খুলতে পারবেন। তো আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে আপনি কী করবেন, এখন নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে আছে সেন্ড কোড। তো সেন্ড কোডে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ক্যাপচা আসবে। তো আপনি কী করবেন, আই এম নট রোবট এটার উপর ক্লিক করে দিবেন। তারপর আপনি ক্যাপচাটা এখানে পূরণ করে নেবেন। তো এখন লেখা গেছে উপরে দেখুন কি বাস। তো আমরা এখানে যতগুলো বাস আছে সবগুলো সিলেক্ট করে নিব। যেগুলো বাস এগুলো সিলেক্ট করে নেবেন, যতবার আসবে ততবার নেবেন। তারপর এখন কি করবো, আমরা এখানে ভেরিফাই করে নিব। তো এখন ক্যাপচাটা কমপ্লিট হলে এরকম চলে আসবে। তো এখন আমরা কি করব, আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিছি ওই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আপনি ইমেলে যাবেন, তারপর ওই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে নিচে দেখুন লেখা আছে অ্যাক্টিভ। তো আপনি এখানে অ্যাক্টিভে ক্লিক করলেই আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে করতেছি না। তো ইমেল অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমাদের কি করতে হবে, ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। তো ফোন নাম্বার অ্যাড করার জন্য সাইডে দেখুন লিঙ্ক। তো আমরা এখানে লিঙ্কে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনার যে ফোন নাম্বারটা আছে এখানে আপনি লিখে দিবেন। তো জিরো বাদে আপনি এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে কী করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন।
তো নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এরকম আবার একটা ক্যাপচা আসবে। তো আপনি কী করবেন, আমি নট রোবট এটার উপর ক্লিক করে দেবেন। তো আপনারা একটু কষ্ট করে ক্যাপচাটা পূরণ করে নেবেন। তো এখানে লেখা আছে দেখুন, উপর কিন্তু লেখা থাকবে আপনি কি সিলেক্ট করতে হবে, বাইসাইকেল। তো আপনি বাইসাইকেলটা এভাবে সিলেক্ট করে দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো এরপর এখন কি লেখা আছে, ট্রাফিক লাইট। তো আপনি ট্রাফিক লাইটগুলো এভাবে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে। তো এখানে দেখুন ইন্টার কনভার্সন কোড, আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো ওই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো এখানে আপনি ভেরিফিকেশন কোডটা বসিয়ে দিবেন, বসিয়ে এখানে দেখুন অ্যাক্টিভ লেখা। তো আপনি এখানে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। তো অ্যাক্টিভে ক্লিক করলে আপনার যে ফোন নাম্বারটা আছে আপনার ফোন নাম্বারটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আমাদের এখানে কাজ শেষ, আমাদের ইমেল এবং ফোন নাম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, উপরে দেখুন এখানে ফিল ইন পার্সোনাল ডাটা। তো আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ফর্ম নিয়ে আসবে। তো আমাদেরকে এখন এটা পূরণ করতে হবে এবং আপনার এনআইডি কার্ড দিয়ে এখানে এটা পূরণ করতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হবে না। যদি আপনার কোনো এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি যে কারো এনআইডি কার্ড দিয়ে আপনি এখানে এটা করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো প্রথমে আছে এখানে দেখুন ফার্স্ট নেম। তো আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে ওই নামটা এখানে আপনি দিয়ে দিবেন এনআইডি কার্ডের নাম অনুযায়ী। তো মনে করেন আপনার নাম রাজীব আহমেদ, তো আপনি ফার্স্ট নেমে লিখবেন রাজীব আর সার নামে লিখবেন আহমেদ। অথবা যদি হয় এমডি রাজীব আহমেদ, তাহলে উপরে আপনি এমডি রাজীব লিখবেন, নিচে লিখবেন আহমেদ। তো এইভাবে আপনি নাম লিখবেন। তারপর মিডিল নেম কিছু দেওয়া লাগবে না, ডেট অফ বার্থ আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটা আছে ওটা আপনাকে দিয়ে দিবেন। তারপর আছে প্লেস অফ বার্থ, আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করছেন, যদি আপনি ঢাকা হন তাহলে আপনি এখানে ঢাকা দিয়ে দিবেন। তারপর আছে রেজিন, তো এখানে আপনি কোন ডিভিশনে আর কি, বরিশাল, চিটাগাং, ঢাকা। তো আপনি যে ডিভিশনে ওটা আপনি দিয়ে দিবেন। তো মনে করেন ঢাকা, তো আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর আছে এখানে সিটি, তো সিটিও আপনি কোন সিটি থাকেন এটা আপনি এখান থেকে বের করে নেবেন। অথবা উপরে এখানে দেখুন সার্চ বারের মতো আইকন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে সিটি ওই সিটিটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি ঢাকা। তো এখানে দেখুন ঢাকা চলে আসছে, তো আমি এখানে ঢাকাটা সিলেক্ট করে দিলাম। তারপর আছে রেসিডেন্স অ্যাড্রেস। তো আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন ছোট করে একটা অ্যাড্রেস দেওয়া আছে, আপনি ওই অ্যাড্রেসটা এখানে হুবাহু ইংরেজিতে লিখে দিবেন। এখানে বাংলা থাকবে, তো আপনি ইংরেজিতে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর আছে কি ডকুমেন্ট টাইপ, আপনি কি দিয়ে এখানে এটা ভেরিফিকেশন করতে চান। তা আমাদের যেহেতু সবার ন্যাশনাল আইডি কার্ড আছে, তো আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দিব। তারপর আছে সিরিজ ইফ হ্যাভ, তো এখানে আপনি নো দিয়ে দিবেন। তারপর আছে ডকুমেন্ট নাম্বার, আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপর আছে ডেট অফ ইস্যু। তো এই ডেট অফ ইস্যুটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন প্রদানের তারিখ একটা দেওয়া আছে, ওই প্রদানের তারিখটা হলো ডেট অফ ইস্যু। তো আপনি এখানে প্রদানের তারিখটা দিয়ে দিবেন, তারপর এখানে ওকে ক্লিক করে দিবেন। তারপর আছে লাস্ট আছে ইস্যুড বাই, তো ইস্যুড বাই আপনি কী করবেন, এখানে গভর্নমেন্ট দিয়ে দিবেন। তো আমি এখানে গভর্নমেন্ট দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে কাজ শেষ। তারপর আপনি সবগুলো দেখবেন ঠিকঠাক আছে কিনা, আপনার ইনফরমেশনগুলো যদি ঠিকঠাক থাকে তারপর কী করবেন, টিক চিহ্ন এটার উপর এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখুন অ্যাক্টিভেশন চেঞ্জ মেড সাকসেসফুলি, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন ফুল ভেরিফাইড হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এখান থেকে ডিপোজিট করতে পারবো এবং এখানে গেম খেলতে পারবো, ব্যাটিং করতে পারবো, সব কিছু এখান থেকে করে ফেলতে পারবো। তো কীভাবে আপনারা ডিপোজিট করবেন অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিও দেখে দেখে এখান থেকে ডিপোজিট করে নিতে পারেন এবং কীভাবে উইথড্র করবেন ওই ভিডিও দেওয়া আছে, আপনি উইথড্র করে নেবেন। তো বিকজ আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।